আসসালামু আলাইকুম। কনসেপ্ট বেস একাডেমির পক্ষ থেকে আয়োজিত সরকারি পলিটেকনিক ভর্তি গাইডলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। নতুন ভর্তি পরীক্ষার কাঠামো নিয়ে অনেক স্টুডেন্টরাই এখন কোশ্চেন করছো নানান জায়গায়, যে ভর্তি পরীক্ষায় টোটাল কত মার্কসের হবে, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং নাম্বার বন্টনটা কিভাবে হবে। তো এটা নিয়ে আজকের ক্লাসটি। তো ভর্তি পরীক্ষায় মোট 100 নাম্বার থাকবে। এই 100 নাম্বারের মধ্যে 70 নাম্বার থাকবে এমসিকিউ টেস্ট এবং 30 নাম্বার থাকবে তোমাদের এসএসসি জিপি এর উপর। তো 70 মার্কসের মধ্যে বাংলায় থাকবে 10, ইংরেজিতে 10, গণিতে 20, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা মিলায় থাকবে 20, অ্যামপ্লিটিউড টেস্ট বা বুদ্ধিমত্তার পরীক্ষা বা আইকিউ টেস্ট যেটাই বলো না কেন এটার মধ্যে থাকবে 10 মার্কস। তো এই টোটাল 70 মার্কস। এই 70 মার্কসের পরীক্ষা হবে এসএসসি এবং সমমানের সিলেবাস হতে। অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমাদের যে সিলেবাস ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, গণিত এবং অ্যামপ্লিটিউড টেস্টে এটা এভাবে ছিল না। তো এটার জন্য আলাদা প্রস্তুতি নিতে হবে, কিন্তু বাকি সাবজেক্ট গুলাই এসএসসি পরীক্ষায় তোমাদের যে সিলেবাস ছিল ওই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং এই পরীক্ষাটা হবে সম্পূর্ণ এমসিকিউ বেস। আর এসএসসি তে তুমি যে জিপিএ পেয়েছো, ধরো তুমি সাপোজ জিপিএ 5 পেয়েছো, তাহলে তোমার জিপিএ 5 কে 6 দ্বারা গুণ করতে হবে। 6 দ্বারা গুণ করার পর যেটা থাকবে এটাই তোমার জিপিএ এর মার্কস। অর্থাৎ তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে তোমার এসএসসির জিপিএ এর উপর যে মার্কস এটা তোমার 30-এ 30 থাকবে। সাপোজ তুমি পেয়েছো 4.50, 4.5 পেয়েছো, তাহলে তোমার এখানে এসএসসি এর মার্কস কত থাকবে? 4.5 ইন্টু 6, অর্থাৎ তোমার এখানে মার্কস থাকবে 27। ঠিক আছে। তো এখানে যারা জিপিএ 5 পেয়েছো স্বাভাবিকভাবে তারা ভর্তি পরীক্ষায় অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবা। কিন্তু যারা জিপিএ কিছুটা কম পেয়েছো তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার হাতে এখনো 70 মার্কস রয়েছে। এই 70 মার্কসের প্রিপারেশন তুমি যদি ভালো করে নিতে পারো তাহলে কিন্তু তোমার সুযোগ থাকবে অনেক জিপিএ 5 এর চেয়েও তুমি আগে দেশের সেরা পলিটেকনিক গুলাতে চান্স পাওয়ার। তো এরপরে আমি চলে যাচ্ছি কিছু কোশ্চেনে যেগুলা এখনকার স্টুডেন্টরা ম্যাক্সিমাম করছে। সেটা সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন যোগ্যতা কি। তো ভর্তি পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন যোগ্যতা তোমার মোট জিপিএ কমপক্ষে 3 হতে হবে, অর্থাৎ 3.00 নিচে যাদের জিপিএ তারা কেউ সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এবং 3 এর পাশাপাশি আরেকটা শর্ত তোমার গণিতে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ গণিতে তোমার যদি 3 এর চেয়ে কম পাও, ধরো তুমি গণিতে 2.5 পেয়েছো বা তুমি 2.00 পেয়েছো, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ তোমার পরীক্ষা দেওয়ার দুইটা শর্ত। প্রথম শর্ত তোমার মোট জিপিএ কমপক্ষে 3 হতে হবে, এবং দ্বিতীয় এবং ভাইটাল শর্ত সেটা গণিতে অবশ্যই তোমার 3 থাকতে হবে, অন্যথায় তুমি সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তারপরে আরেকটা কোশ্চেন ভর্তি পরীক্ষা কি শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়া যায়? না, এটার উত্তর সায়েন্স, কমার্স, আর্টস, ভোকেশনাল, মাদ্রাসা যে কোনো বিভাগ থেকেই তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো স্বাভাবিকভাবে যেহেতু এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর 20 মার্কস থাকছে, এই 20 মার্কের প্রস্তুতিতে হয়তো সায়েন্সের স্টুডেন্টরা কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কারণ তারা এই 2 বছর ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াশোনা করেছে। কমার্স এবং আর্টসেরও এতে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ তাদের এই সময়টাতে এখনো পরীক্ষা হতে 1 থেকে 1.5 মাস সময় হাতে রয়েছে। এই সময়টাতে তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, কোনো ভালো কোচিং থেকে তাদের স্পেশাল গাইডলাইন নিতে হবে যেন সে এই অল্প সময়ের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রির পার্টটুকু সে কভার করতে পারে। সো এত অল্প সময়ে কিভাবে প্রস্তুতি নিবা? মাত্র 1 মাস, 1 থেকে 1.5 মাস সময় তোমার হাতে রয়েছে। তো এই প্রস্তুতির জন্য তোমার পাশে থাকবে কনসেপ্ট বেস একাডেমি। আমাদের অনলাইনে 2টা ব্যাচ অলরেডি রানিং। প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস চলছে পুরোদমে। এখন আমাদের তৃতীয় ব্যাচ আমরা আরেকটি শুরু করতে যাচ্ছি। তৃতীয় ব্যাচে স্টুডেন্টদেরকে আমরা আগামী রবিবার পর্যন্ত ভর্তি নিব। তো যারা এখনো রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলার চেষ্টা করবে। তো আমাদের কোর্সটিতে কি কি রয়েছে?
যা যা থাকছে আমাদের কোচিং প্রোগ্রামে, এর মধ্যে হচ্ছে তোমার সপ্তাহে 3 দিন তুমি লাইভ ক্লাস করতে পারবে, এবং লাইভ ক্লাসগুলা অবশ্যই হবে জুম প্ল্যাটফর্মে। তো এবং প্রত্যেকটা ক্লাসের তুমি যদি কোনো কারণে ওই 3 দিন ক্লাস টাইমে অ্যাটেন্ড করতে না পারো, তাহলে পরবর্তীতে তোমার এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস থেকে তোমার ক্লাসটি করে নেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা লাইভ ক্লাসেরই রেকর্ডেড ভিডিও আমরা প্রোভাইড করব। এবং ক্লাস শেষে হচ্ছে তোমাদেরকে কোর্স ম্যাটেরিয়াল গুলো একদম ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ যে ক্লাস লেকচারের উপর ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস লেকচার তোমাদেরকে পিডিএফ করে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং তোমাদের কোর্স শেষ হওয়ার পর তোমাদের একটি ফাইনাল মডেল টেস্ট হবে পূর্ণ সিলেবাসের উপর এবং 70 মার্কসের, যেটার মাধ্যমে তোমরা এই ফাইনাল মডেল টেস্ট দেওয়ার ফলে তোমরা হচ্ছে পলিটেকনিকে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এটা তোমরা ধারণা পাবা। এবং এই মডেল টেস্টের জন্য তোমাদের আলাদা করে কোনো ফি দিতে হবে না। অর্থাৎ এই কোর্সের সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে একটি প্যাকেজ আকারে তোমরা পেয়ে যাবা। তো এখানেই শেষ নয়, ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর তোমাদের ডিপার্টমেন্ট এবং পলিটেকনিক চয়েস নিয়ে অনেকের কনফিউশন থাকে, কিভাবে আমি কোন ডিপার্টমেন্ট চয়েস করব, কোন পলিটেকনিক চয়েস করলে হচ্ছে আমি ইজিলি পেয়ে যাব। তো আমাদের এক্সপার্ট গাইডলাইন এখানে প্রদান করা হবে। আমাদের এক্সপার্ট টিচার প্যানেল রয়েছে, যারা হচ্ছে তোমাদেরকে এই বিষয়ে সঠিক গাইডলাইন প্রদান করবে কিভাবে তুমি পলিটেকনিক চয়েস করবে এবং কোন ডিপার্টমেন্ট তুমি চয়েস করবে। এবং অর্থাৎ তোমার প্রস্তুতির শুরু থেকে একদম চান্স পাওয়া পর্যন্ত কনসেপ্ট বেস একাডেমি তোমার পাশে থাকবে। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। যারা রেজিস্ট্রেশন করতে চাও তারা ইনবক্সে নক করতে পারো, অথবা পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।